গরুর মল থেকে যে এই পাঁচশোলা দিয়ে এটা বানাচ্ছে, এটা হচ্ছে মুখটা বলে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন রয়েছে হচ্ছে বাংলাদেশের নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার গোয়ালি গ্রামে রয়েছি। আর আমি যে জায়গাটিতে রয়েছি এটা একটা গ্রামীণ পরিবেশ। আর আমার ড্রেস আপ দেখেই বুঝছেন যে আমি গ্রামীণ পরিবেশের সাথে একাকার হয়ে গেছি। আর পাশাপাশি হচ্ছে আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে বোয়ালি হাওরের একদম পারে। আর আমি এখন আপনাদেরকে এই বোয়ালি হাওরের মানুষের জীবনের যে চিত্রটি আমি একটু তুলে ধরছি, পাশাপাশি হচ্ছে এই যে গ্রামীণ পরিবেশের মানুষের একটা জীববৈচিত্র্য সেটিও আমি আপনাদেরকে দেখাবো। আর এখন হচ্ছে ধানের সিজন, ধান উঠেছে। এই এলাকার মানুষেরা বছরে একবার ধান চাষ করে, আর বাকি 6 মাস হচ্ছে এখানে পানির নিচে থাকে, এই জন্য তারা ধান চাষ করতে পারে না। তো আমি এখন আপনাদেরকে এই যে চাউল ভাঙানোর যে মেশিন রয়েছে সেই মেশিনের সাথে পরিচয় করবো। যদিও এটা কালের বিবর্তনে এখন যান্ত্রিকের ছোঁয়ায় এখন হচ্ছে এই পর্যায়ে এসেছে। আমি এখন আপনাদেরকে এই গ্রামীণ পরিবেশের গ্রামীণ মানুষরা যে তাদের চাউল ভাঙানোর জন্য যে মেশিনটি ইউজ করে তার সেটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। সেই চাউল ভাঙানোর যে মেশিনটি পাওয়ার টিলার সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিব। এটি হচ্ছে পাওয়ার টিলার। আর এইটা থেকেই এই যে চাউল যে হচ্ছে একদম পিওর চাউল, এখানে কোনো মিক্স নাই, একদম অরিজিনাল চাউল, এখানে কোনো কেমিক্যাল মিক্স নেই। আর পাশাপাশি হচ্ছে যে আমি একটা বিরল যেটা অনেকেই দেখতে পারেন না, যান্ত্রিক কোলাহলের মাঝে রয়েছেন, যান্ত্রিক জীবনে যারা রয়েছেন এটা অনেকেই দেখতে পারেন না। আমি সেই চাউলের কুড়া, এটাকে আঞ্চলিক ভাষায় বলে কুড়া, সেই কুড়াটি দেখাচ্ছি। আর পাশাপাশি হচ্ছে এখানে কিছু বন রয়েছে। এটা হচ্ছে যে আপনারা অনেক আঞ্চলিক ভাষায় এই এলাকার মানুষ এটাকে বন বলে, আর অন্য জায়গায় হয়তো বা খড়কুটো বলে। আর পাশাপাশি হচ্ছে এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, যেটা হচ্ছে বাংলাদেশে এখন দুর্লভ, অনেক গ্রামেই এটা হয়ে থাকে। আর গরুর মল থেকে এখন আঞ্চলিক ভাষা বলে যে এখানকার মানুষ বলে এটা মুখটা। আর এটা হচ্ছে গরুর মল, এই গরুর মল থেকে সে মুখটা বানাচ্ছে। এবং তাকে রয়েছে সোনালি আঁশের, এটা হচ্ছে পাটশুলা, সাথে রয়েছে পাটশুলা, যেটা আমরা অনেকে যান্ত্রিক জীবনে পাটশুলাতে আমরা পাই না। এখন এটা পাওয়া যাচ্ছে। এই গ্রামীণ পরিবেশে আসলে যাদের ভাগ্য ভালো থাকে তারা এই পাটশুলাটি পেয়ে থাকেন। আর সব মিলিয়ে হচ্ছে এই পাটশুলা দিয়ে গোবর দিয়ে, এটা আঞ্চলিক ভাষা বলে গোবর, গরুর মল থেকে যে এই পাটশুলা দিয়ে এটা বানাচ্ছে, এটা হচ্ছে মুখটা বলে। তারা রান্না করার জন্য এটি বানাচ্ছে। আর আমাদের সাথে আমাদের এক বড় আপু রয়েছে, আপুর সাথে একটু কথা বলবো। আপু, আপনি তো এটা কি রান্না করার জন্য ব্যবহার করছেন? আচ্ছা, আপু এটা রান্না করার জন্য বানাচ্ছে, এটি রান্নার জন্য ব্যবহার করবে। এটা গ্রামীণ মানুষ এটা তাদের রান্না করার জন্য এটা ইউজ করে। একটা সময় ছিল, এখন কালের বিবর্তনে কিছুটা চেঞ্জিং আসছে, যার কারণে এটা আমরা সচরাচর পাই না, কিন্তু গ্রামীণ পরিবেশে আসলে এটা আমরা অনেকে পরিচিত হয়ে যায়। এখন আমি আপনাদেরকে আমাদের এক দাদি রয়েছে, সেই দাদির সাথে একটু কথা বলবো। আমাদের দাদি হয়, আমাদের দাদি, আপনি কিছু মনে করবেন না, আপনার বয়স কত? জি, 70 বছর। ওনার বয়স হচ্ছে 70 বছর। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহর ধন্যবাদ জানাই। উনি এই বয়সে এই যে চাউল নিচ্ছে, তার নিজের ক্ষেত থেকে ধান উৎপাদন করে এখন সেই চাল ভাঙিয়ে নিচ্ছে। এবং এই চাউলে কিন্তু অনেক পুষ্টি, কারণ হচ্ছে এখানে কোনো ধরনের কেমিক্যাল ইউজ হয়নি, একদম টোটালি ক্ষেতের পিওর চাউলটি এটি ভাঙানো হচ্ছে। এবং খুব বড়, আমার হাত পড়ে যাচ্ছে, কারণ হচ্ছে এই পাওয়ার টিলার মেশিন থেকে এই চাউলটি ভাঙানো হয়েছে। আর আমার দাদি, উনি ওনার জন্য সবাই দোয়া করবেন, আমরাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুন। 70 বছর বয়সে তিনি এখনো এই নিজের ধান ক্ষেতের ধান উৎপাদন করে সে আবার চাল ভাঙাচ্ছে। আবার এত ওজন, মিনিমাম এখানে 3 কেজি ওজন হবে, সেটা ধরে রেখেছে। এটা আসলে আল্লাহ ছাড়া এটা কেউ করতে পারবে না। এই আপনাকে যে কথাটি বলেছিলাম, যে এই যে সাথে আমি একটু আগে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, আবারও বলছি, এটি হচ্ছে রান্নার লাকড়ি হিসেবে ইউজ করে আঞ্চলিক ভাষা বলে মুখটা। এটি পাটশুলা আর হচ্ছে এই গরুর মল দিয়ে তৈরি, আঞ্চলিক ভাষা গরুর মলকে বলে গোবর, পাটশুলা গোবরের মিক্সিং এ এটা তৈরি হচ্ছে। পাশাপাশি হচ্ছে আমি যে জায়গাটা হাঁটছি
এখানে হচ্ছে অনেক খড়কুটো রয়েছে, আঞ্চলিক ভাষা বলে এটা বন, এই এলাকার মানুষ অনেক জায়গায় বলে খ্যার। তো সব মিলে আমি আসলে নিজেও আমার ড্রেস আপ দেখে বুঝছেন এই গ্রামীণ পরিবেশে চলে এসেছি। কারণ হচ্ছে যে এই গ্রামীণ পরিবেশে আসলে আপনি একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে যে আপনার যে একটা অভিজ্ঞতা হবে, আর পাশাপাশি হচ্ছে আমাদের দাদা দাদিরা এক সময় যে জীব বৈচিত্র্য, তাদের জীবনের যে চিত্রটা ছিল, এই গ্রামীণ পরিবেশে আসলে আপনি সেই জীবনের চিত্রটাতে ফিরে যেতে পারবেন। আর পাশাপাশি আপনি এই হাওরের মনোরম দৃশ্যটা আপনি এই বোয়ালি এলাকা আসলে উপভোগ করতে পারবেন। কারণ আমি এখন এই হাওরের পাড়েই রয়েছি। তো সব মিলে আমি বলবো যে যারা গ্রামে রয়েছেন তারা তো জানেনই, আর যারা শহরের যান্ত্রিক কোলাহলের মাঝে রয়েছেন তাদেরকে একটা কথাই বলবো, জীবনের ব্যস্ততম একটা সময় থেকে একটু সময় বের করে আপনারা কোনো এক সময় কোনো একটা গ্রামীণ পরিবেশে যাবেন, সেখানে এই গ্রামীণ পরিবেশটা উপভোগ করবেন। তাহলে আপনাদের একটা অভিজ্ঞতা হবে, পাশাপাশি হচ্ছে সেই দাদা নানিদের জীবনের চিত্র আপনারা দেখতে পারবেন, এবং সেই দাদা নানিদের জীবনের চিত্রটা আপনি ফিরে যেতে পারবেন। আর সব মিলে আবারও বলবো, আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে এবং আপনার বন্ধু বান্ধবদের নিয়ে একটা সময় গ্রামীণ পরিবেশে আসবেন, আপনাদের একটা রিফ্রেশমেন্ট আসবে, আপনাদের একটা ক্লান্তি বুদ্ধ হবে। আমি আজকে আর বেশি কিছু বলবো না, আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এই সবুজের সমারোহের মাঝে এবং এই গ্রামীণ পরিবেশের সাথে আমি নিজেকে একাকার করে ফেলেছি। আবারও কোনোদিন দেখা হবে কোনো এক পথে কোনো এক অজানা তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।